ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সংকট চরমে। প্রতিদিন রোগীর ভিড় জমে টিকাদান কেন্দ্রের সামনে, কিন্তু ফিরতে হয় হতাশ হয়ে। গেল ৬ মাস ধরে হাসপাতালটিতে দেখা গেছে এই চিত্র। ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চললেও কবে মিলবে জানা নেই কর্তৃপক্ষের। ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেই পোষা বা বন্য প্রাণীর কামড়ে আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন। প্রতিদিন ৯০ থেকে ১০০ রোগী আসে জলাতঙ্কের টিকা নিতে, কিন্তু ফিরতে হয় হতাশ হয়ে। হাসপাতালটিতে ৬ মাস ধরে নেই সবচেয়ে প্রয়োজনীয় রেবিস ইমিউনোগ্লোবুলিন বা RIG টিকা। ১ মাস বন্ধ ছিল ARV টিকাও। তবে ৩রা জুলাই ভ্যাকসিন এলেও মজুদ শেষ ৩ দিনের মধ্যে। আমার মাকে আজকে সকালে বিড়াল কামড়াইছে, ওটা তো ফ্রি দেওয়ার কথা। এখন ওনার বলে সাপ্লাই নাই এখান থেকে, হাসপাতাল থেকে। এখন আমাকে কিনে নিয়ে আসতে হইলো। টাকা পয়সা কিছু নাই, সেই ভ্যাকসিনটা কিনে নিয়ে আসলাম দোকান হাতে। ১,০০০ টাকা নিতে কষ্ট হবে না? আমি গরিব লোক, আমার কেহ নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। হ্যাঁ, এটা কষ্ট হবে না। এটা ভ্যাকসিনটা ১,০০০ টাকা করে, এখন গরিব মানুষ, এখন কিনে নিতে একটা হচ্ছে না। আমাদের দাবি সরকার হাতে ফ্রি দিতে হবে। চলতি বছরে ২৫,০০০ ARV ভ্যাকসিনের চাহিদা দিলেও মেলে ৩,০০০, আর ৫,০০০ RIG ভ্যাকসিনের বিপরীতে সরবরাহ আসে মাত্র ৩০০। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আমরা 5 বার চাহিদা দিয়েছি। এই 5 বারে আমরা অ্যান্টি রেবিস ভ্যাকসিন আমরা চাহিদা দিয়েছি ২৫,০০০, আর ওটা আমরা সরবরাহ পেয়েছি ৩,০০০। আর এই রেবিস ইমিউনোগ্লোবিনও ওইটা আমরা চাহিদা দিয়েছিলাম ৫,০০০, ওইটা আমরা পাইছি ৩০০। এটা ক্রয় প্রক্রিয়া চলমান। আর যেটা ভ্যাকসিনের কথা বলছিলেন, র্যাবিস ভ্যাকসিন, এটি ওরা আমাদেরকে ২০০-৫০০ ভায়াল এইভাবেই সরবরাহ করছে, বাট RIGটা এখন প্রক্রিয়ামেন্ট হচ্ছে না। তো এই বিষয়ে আসলে আমি বারবার যোগাযোগ করেছি তাদের সাথে, এখন পর্যন্ত আসলে আমি জানি না এটা কবে আসবে। জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। বন্য প্রাণী কামড়ের পর দ্রুত টিকা না দিলে ঝুঁকি থাকে মৃত্যুর। DBC নিউজ ডেস্ক।